100% আশাবাদী মমতাদির উন্নয়ন জিতবে। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের বা শিওর জিতবে, আপনি লিখে রাখুন, জোড়া ফুল ফুটবে। আপনি বলছেন আমি নার্ভাস হই না, আমাকে দেখে বিরোধীরা নার্ভাস হয়। ওই জন্য দেখুন বিরোধী বিজেপি প্রার্থী ওখানে খ্যাপা পাগল খ্যাপা ষাঁড়ের মতো চিৎকার করছে, খ্যাপা ষাঁড় হয়ে গেছে, দেখে আসুন, যান খোঁজ নিয়ে আসুন। তিনি তো সেন্টারের ভেতরে রয়েছে। হ্যাঁ, খ্যাপা ষাঁড়ের মতো চিৎকার করছে, এটা কেন? লাল দড়ি বেঁধে দেওয়ার খালি অপেক্ষা। নার্ভাস হয়ে গেছে, খণ্ডঘোষ ইন্দাস পাত্র স্যার সব জায়গায় পিছিয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে গেছে। ওঁদা যেটা আশা করেছিল ওঁদাতে পর্যন্ত পিছিয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে গেছে, সেই জন্যই করছে। আপনি আশাবাদী যে আপনি জিততে চলেছেন? মমতাদি জিতবেন, বিষ্ণুপুর লোকসভায় মমতাদি জিতবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন, তৃণমূল কংগ্রেস জিতবে, ঘরের মেয়ে সুজাতা জিতবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কি বলবেন? কিভাবে ভোট গণনা চলছে? চলছে যেরকম প্রসিডিওর সেভাবেই চলছে, ওনাদের যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে সেভাবেই চলছে। এ নিয়ে আমি কি বলবো, আমি প্রার্থীর ব্যাপারটা জানি। কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এসেছেন, কোনো অভিযোগ? না, আমি পা ধরে গেছিল, অনেকটা 3টে জায়গা জুড়ে ঘোরানো হচ্ছে। আমাকে একটু আমার দলীয় কর্মীরা বললো দিদি একটু বসুন, কারণ প্রচণ্ড হিউমিডিটি আছে বাইরে, এবং 3টে জায়গায় যেহেতু খণ্ডঘোষ ইন্দাস একটা জায়গায় হচ্ছে, বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর একটা জায়গায় হচ্ছে, ইটিবিপিএস এক জায়গায় হচ্ছে, আপনার কি বলবো যেটা আপনার বর্জরা মতো এক জায়গায় হচ্ছে, আবার আপনার সর্বোপরি যেটা আপনার পোস্টাল ব্যালট সেটা এক জায়গায় হচ্ছে। তো সবটা ঘুরে ঘুরে 3 ঘন্টা যাবত আমি একটু পাগুলোকে রেস্ট দিচ্ছি, সেটাও কি দিতে পারবো না নাকি? সেটাও কি আপনাদের এক্সিট পোল ঠিক করে দেবে নাকি? ওই রকম একটা নোংরা আবর্জনা লোকের কোনো পরিবার হতে পারে না। এটা দুশ্চরিত্র লম্পট, তাকে পরিবার বলবেন না। ওটা আমার জীবনের একটা অভিশাপ ছিল, সেই চ্যাপ্টারটা গত বছর 3রা ফেব্রুয়ারি বাঁকুড়া কোর্টের চ্যাপ্টার মিটিয়ে ফেলেছি। একটা দুশ্চরিত্র লম্পট, সে কখনো পরিবার হতে পারে না। আপনি যেটা বললেন যে কাউন্টিং সেন্টারের ভেতরে তিনি চেঁচামেচি করছেন, কেন? খ্যাপা ষাঁড় যখন তখন খেপে যেতে পারে। একটা কথা জানেন, প্রবাদ পুরুষের কথা, খ্যাপা শেয়াল ভাঙা দেওয়াল বড় লোকের খেয়াল, এই 3টে নিয়ে কখন আপনি বলতে পারবেন না যে কখন কি হবে। বড় লোকের খেয়াল দেখবেন বিড়ালের বিয়ে দিচ্ছে হয়, খ্যাপা শেয়াল দেখবেন যখন খুশি চিৎকার করে হুক্কা হুক্কা করে হয়, আবার ভাঙা দেওয়াল যখন খুশি ভেঙে পড়তে পারে। তো এগুলো নিয়ে তো আপনি বলতে পারবেন না যে কি হবে না হবে, তাই না? তো খ্যাপা শেয়াল চিৎকার করছে, যাকে তাকে অসভ্যতা করে বেড়াচ্ছে। ইন্দাসে ঢুকতে বারণ করে দিল সিকিউরিটিরা, ওনার সেন্ট্রাল ফোর্সই বার করে দিল কার ধাক্কা দিয়ে। কেন অসভ্যতা করছিলেন, গালিগালাজ করছিলেন, যেটা ওনার চরিত্র, ওনার তো ফ্যামিলির চরিত্র, কালচার এটাই। ওনার মা বাবা সব কলতলায় ঝগড়া করেন, বুঝতেই পাচ্ছেন। তো সেই হতাশায় চিৎকার করছেন, উনি তো নার্ভাস। উনি জানেন যে যেগুলোতে এখনো পর্যন্ত গণনা হয়েছে সেগুলো ওনাদের যতটা এক্সপেক্টেড ছিল ততটা হয়নি। আর যেগুলো আপনারা ভাবছেন যে বাবা আপনাদের এক্সিট পোল মিলতে চলেছে, আপনারা বিষ্ণুপুরে মিলবেন আপনাদের এক্সিট পোল। এখনো পর্যন্ত এনডিএ 301, ইন্ডিয়া 221 এবং অন্যান্যরা 21। নরেন্দ্র মোদী বারাণসীতে এগিয়ে, আপনাদের জানিয়েছি খানিকক্ষণ আগে। গান্ধীনগরে অমিত শাহ এগিয়ে, তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে, 21টা কেন্দ্রে 42-এর মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি এগিয়ে 17টা কেন্দ্রে। বামফ্রন্ট মুর্শিদাবাদে পিছিয়ে আছে, আপনাদের বলেছিলাম ডিফারেন্স প্রায় 9000 ভোটের এক কাছাকাছি। কংগ্রেস 3টে আসনে এই রাজ্য থেকে এগিয়ে। আমি খুব দ্রুত আপনাদের এই মুহূর্তের আপডেট দেব। 2000-এর সামান্য বেশি ভোটে সুজাতা মণ্ডল বিষ্ণুপুরে সৌমিত্র খাঁকে পিছিয়ে এগিয়ে রয়েছেন, এবং প্রথম রাউন্ডের শেষে অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে আছেন কিন্তু মাত্র 26টা ভোটে, অর্থাৎ ওভার বাউন্ডারি মারতে পারেননি। কিন্তু ইউসুফ পাঠান সিঙ্গলস খারাপ নিচ্ছেন না।